তালের সিজন তো চলেই গেল, তাই বলে কি তালের বড়া খাবো না? বলুন তো, এটা আবার হয় নাকি এ যুগে? চালের গুঁড়া দিয়েও তালের বড়া বানিয়ে কিভাবে অনেকক্ষণ নরম তুলতুলে করে রাখবেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। কিছুদিন আগে কলমি শাকের ডাঁটাগুলো লাগিয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, কলমি শাকের এই ডাঁটাতে কত পরিমাণ পাতা হচ্ছে। আমার বাসায় তো পানির পটও নাই, দেখতেই পাচ্ছেন। মাত্র 1 লিটারের পানির পটের ভিতরেও পানি দিয়ে ডাঁটা রেখেছি। ওটা আসলে আমার মেয়ে রেখেছে, সেজন্য ছোট মানুষ শখ করে লাগিয়েছে। তা এত সুন্দর হয়েছে, দেখেও না মনটা সতেজ, ভালো হয়ে যায় আর কি। আর আমার পুঁই শাক এই যে একবার খাওয়ার পরে আবারও পাতা ছেড়েছে। আর আমি তো এর গোড়ায় কিছুই দিই না, কারণ যেহেতু রোদ পায় না, বাসার ভিতরে কাঁচা তরকারির খোসা, পেঁয়াজ, রসুনের খোসা যা থাকে প্রতিদিন তো দেওয়া যায় না, তাহলে তো অনেক হয়ে যায়। যখনই দেখি একটু কম হয়ে যাচ্ছে তখনই আমি দিয়ে, যে দেখতেই পাচ্ছেন লাল শাকের ডাঁটা, আলুর খোসা, বিভিন্ন তরকারি, কলার খোসা, এগুলো আমি দিয়ে থাকি, যে কারণে খুব সুন্দরভাবে হয়। ফ্রিজে তো তাল ছিল, সেই তাল থেকেই বড়া বানাবো বলে ভেবেছি, কিন্তু তাল তো বরফ, তাই বরফ এই যে ভালোভাবে কড়াইতে গরম করে এক্সট্রা পানিটুকু আমি শুকিয়ে নিয়ে আগে থেকেই, এতে তালের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু আপনারা যদি না শুকিয়ে নেন, এক্সট্রা যে পানি থাকে ওইখানে বড়া বানালে না, বড়াটা ঠিক পারফেক্টভাবে হয় না। তারপরে এই যে গরম একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর ভিতরে ময়দা, চালের গুঁড়া আর এই যে নারকেলটা দিয়ে দিলাম, নারকেল কোড়া আর কি। এটা অপশনাল, অনেকে নারকেল কোড়া দেয়, অনেকে দেয় না। আর ময়দাটা কেন দেবেন জানেন? শুধু চালের গুঁড়া দিয়ে যদি বানান, তাহলে গরম থাকা অবস্থায় আপনার খেতে খুবই ভালো লাগবে। কিন্তু ওর ভিতর যদি ময়দা দেন, 1 কাপ যদি আপনি চালের গুঁড়া দেন, তবে অবশ্যই 1/2 কাপ ময়দা দেবেন। তাহলে কি হবে, আপনার এই পিঠাটা বানানোর অনেকক্ষণ পরেও অতিরিক্ত যে পিঠাগুলো থেকে যাবে, সেগুলো কিন্তু সেমভাবেই ওরকম নরম থাকবে। ভিতরটা যে কোনো বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই খেতে পারবে। কিন্তু আপনি যদি শুধু চালের গুঁড়া দিয়ে বানান, তাহলে সমস্যা তো হয়েই যাবে, শক্ত হয়ে যাবে আর কি। আমি এই যে চিনি দেওয়ার পরেও কিন্তু একটু লবণ দিয়ে নিই, কারণ যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার ক্ষেত্রে আপনি যদি লবণ ব্যবহার না করেন, তাহলে কি ওই স্বাদটা ভালো করে, চিনির স্বাদটা ফোটে না। সেজন্য একটু হলেও লবণ ব্যবহার করবেন, দেখবেন স্বাদ আরও বেড়ে গেছে। তারপরে মনে হলো যে চিনি কম হয়ে গেছে, তা আরেকটু চিনি দিয়ে নিলাম। আর কড়াই তো বের করে নিয়েছি, ছোট কড়াই নিয়েছি, কারণ এখানে তেল অল্পই আছে। আর এই তেল দিয়ে আগের দিন আর একটা পিঠা, ফুলঝুরি পিঠা বানাইছিলাম, যে কারণে ওই তেল দিয়ে আজকে বানাবো। কারণ আমি তো রাতে বড়লোক না যে একদিন পিঠা বানায় সেই তেল আবার ফেলে দেবো, বলুন তো তাই কি হয়? আমিও তো পিঠা বানানো এক্সপার্টও না, দেখেই বুঝতে পাচ্ছেন। খেতে কিন্তু দারুণ মজায়, কিন্তু ওই যে নানি, দাদি, চাচি, খালারা যে গোল গোলভাবে তালের বড়া বানায় না, ওইভাবে না, আমি পারি না। সেজন্য আপুরা ভাইয়ারা আন্তরিকভাবে আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত। আমি যেভাবেই পারি সেভাবেই কিন্তু করি। যাই হোক, আর হাতে তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, হাত ধুয়ে তারপরে খুন্তিটা ধরতে হবে। আর যেহেতু আপনাদের ভাইয়া একটু নরম টাইপের পিঠা খায়, নরম অনেকে আছে কি একদম ক্রাঞ্চি কসমসে পিঠা খায়, কিন্তু ও একটু নরম টাইপের খায়, যে কারণে গা যখন ব্রাউন কালার হয়ে আসে তখনই কিন্তু আমি পিঠাটা উঠিয়ে ফেলি। আর প্রথমবার পিঠাটা উঠানোর পরে একটা পিঠা ঠান্ডা হলে আমি কিন্তু খেয়ে চেক করে দেখি যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখি মিষ্টিটা ঠিকঠাক নাই, তাহলে আরেকটু চিনি দিই, বা কোনো সমস্যা হলে সেটা কিন্তু আমি পূরণ করি। এটা বাসার ভিতর বানাচ্ছি, যারা বলে হেমা টেমা মাছের পোনা, যে সাইজে হোক না কেন, খেতে ভালো লাগলেই হলো, তাই না? বলুন তো। আর আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে এই যে রুটি গোল বানানো, এটা কে আবিষ্কার করছে যে রুটি গোলই খেতে হবে? আচ্ছা, 4 কোনা রুটিও তো কত সুন্দর লাগে, বলুন তো আপুরা। তাহলে কেন গোল রুটি খেতে হবে? আপনারা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবেন। আর তারপরেও একটা কথা, ছোট একটা আবদার করি, আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের ছোট্ট বোনটা আরও অনেক উৎসাহ পায়
আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দোয়া করি আপনারা সকলে অনেক বড় হন। আজকের মতো বিদায়।